তো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে একটা ভালো ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30,000 টাকা কী করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো আলু এবং পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে আলু এবং পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, এই ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবেন, এই ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো 1 নম্বর অপশানে আছে আমাদের আলুর ব্যবসা। আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু এই ব্যবসাটা কোন জায়গায় দিলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করে দাও। আরও সব কিছু তোমাদেরকে অপশনে ভালো করে বোঝাবো। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজির বাজার বসে। ওই সব বাজার তুমি যদি একবার ওর মধ্যে এই আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার আশেপাশে যদি নর্মালি কোনো বড় বা ছোট বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে ডিমান্ডে চলছে। আর তোমরা তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, একটা বড় স্টেশনের পাশে বা মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করে দাও। এখন আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, দিলেই কোনোদিনও লস খাবে না। তাই লং ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু এই ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে আলু এবং পেঁয়াজগুলো বিক্রি করবে কাস্টমারকে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি দরকার, যেগুলো আর কি আলু এবং পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে আলু এবং পেঁয়াজগুলো কাস্টমারকে বিক্রি করবে, একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকার, ঠিক আছে। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপরে আমাদের কী দরকার, ক্যালকুলেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমার দোকানে ধরো কমসে কম 10 থেকে 15টা কাস্টমার এসছে, তখন তোমার কী দরকার, ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে এই আলু এবং পেঁয়াজের ব্যবসা, তবে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস ভালো করে বোঝাও, তোমার দরকার ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা আলু এবং পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে ক্যাশ বক্স লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট, টাকা রাখার জন্য অনেক কাজে লাগে। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম অনেক কম টাকার মধ্যে, আশা করছি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো এবার 3 নম্বর অপশানে আছে আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা বললাম। এবার আলু এবং পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো, ঠিক আছে। তো তুমি যদি ভাবছো এই আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, যাকে আর কি বলা হয় স্মল স্টার্ট, যদি ভাবছো অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে অনকে, তোমার যদি দিনে 1,000 করে ইনকাম হয়, মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি
মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্টেন্ট অপশান আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, বাট এই আলু এবং পেঁয়াজ কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু এবং পেঁয়াজ কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, ওই সব বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা। ওখান থেকে অনেক কম দামে তুমি আলু এবং পেঁয়াজ পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে তুমি আলু এবং পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আলু এবং পেঁয়াজের চাষ করে। তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ পেয়ে যাবে। তাদের কাছ থেকে তুমি আলু এবং পেঁয়াজ অনেক কম দামে কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। এর নামে কিন্তু বিজনেস রুলস। তো এবার 3 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, এরকম বড় বড় শহরের আশেপাশে আর কি বড় বড় সবজির বাজার বসে। ওই সব বাজারে ভোরবেলা চলে যাও 4টে থেকে 5টার মধ্যে। ওখান থেকে অনেক কম দামে তুমি এই আলু এবং পেঁয়াজ পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে তুমি আলু এবং পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে আলু এবং পেঁয়াজের ব্যবসা শুরু করো, মানে চাষ শুরু করো, আলু এবং পেঁয়াজের চাষ শুরু করো। মানে তুমি নিজে আলু পেঁয়াজের চাষ করে নিজে বিক্রি করতে পারো, এটা আর কি বলতে চাইছি। তো 4টে মতন অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু এবং পেঁয়াজ কিনতে পারো। তো এবার কিছু আইডিয়া দেবো, মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে। একটা দোকান পরিষ্কার থাকলে সেই দোকানে কাস্টমার আর কি বেশি পরিমাণে আসবে। এই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। আর কখনো কাস্টমারের সঙ্গে কাস্টমারের সঙ্গে কোনো দিনও খারাপ ব্যবহার করবে না। কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আর কখনো আর কি পচা আলু বা পচা পেঁয়াজ বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা আলু এবং পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।